बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुतिबा अलैकुमुस सियामु कमा कुतिबा अलल लज़ीना मिन या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस सियामु कमा कुतिबा अलल लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। গতকালকে সূরা বাকারার আলোচনার শেষের দিকে এসে আমরা বেশ কিছু ফিকহি মাসাইলের ওখানে সময় স্বল্পতার কারণে একটু তাড়াতাড়ি পার হয়ে গেছিলাম। তো মনে করলাম যে এর মধ্যে থেকে রোজার যে বিষয়টা বা রমজানের যে আয়াতগুলি, এই আয়াতগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আর যেহেতু রমজানের মধ্যে আমাদের সেশন চলতেছে, সুতরাং রমজান বিষয়ক আলোচনাটা একটু আরেকটু বিস্তারিতভাবে করা যায় কিনা। তো সূরা বাকারার এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন 183 থেকে 187 নম্বর পর্যন্ত এই 5 আয়াতের ভিতরে মৌলিকভাবে রমজানের রোজার আলোচনা করেছেন। এখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম। তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে করা হয়েছিল। তো এখানে পূর্ববর্তীদের উপরে করা হয়েছিল এই কথাটার অবতারণা করার অর্থ হলো যে সাধারণত না খেয়ে থাকা, বিভিন্ন বিষয় থেকে বিরত থাকা, এই যে একটা হার্ডশিপ, এই যে একটা কঠিনত্ব, এই বিষয়টাকে সহজ করার জন্য আল্লাহ তাআলা পূর্ববর্তীদের উদাহরণ দিয়েছেন যে মূলত এই ধরনের অবস্থানে তোমরাই প্রথম না। এই যে না খেয়া থাকার বিষয়টা, এটা তোমাদের সাথে প্রথম ঘটতেছে এমন না, বরং তোমাদের পূর্বেও যারা ছিল তারাও এভাবে ছিল এবং এটা তাদের কোনো ক্ষতি করে নাই। আল্লাহ তাআলা আয়াতের সামনে আলোচনার ভিতরে বলে গেছেন যে যালিকুম খায়রুল লাকুম, যে এটা তোমাদের জন্য উত্তম হবে এবং এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। এবং সাথে সাথে আরও বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তাআলা তোমাদের থেকে সহজতা চান, তিনি তোমাদের বিষয়গুলোকে কঠিন করতে চান না। তো এই যে ব্যাপারগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে মানে বিষয়টাকে হালকা করার জন্য, একটা যেহেতু খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া একটা কঠিন বিষয়ের মধ্যে বান্দাকে আল্লাহ তাআলা আদেশ করছেন, তো যাতে মানসিকভাবে সে একটা স্বস্তি বোধ করে, মানসিকভাবে বিষয়টাকে সহজভাবে নিতে পারে, মূলত এই জন্য আল্লাহ তাআলা এই কথাগুলো এই আয়াতাংশের ভিতরে উল্লেখ করেছেন। সাথে সাথে একটা কথা বলেছেন যে তোমাদের পূর্ববর্তীরা যেমন রোজা রেখেছে। আমরা কোরআন হাদিসের বিস্তারিত এবং বিস্তৃত অধ্যায় আলোচনা করলে দেখতে পাই যে পূর্ববর্তী উম্মতের রোজার মধ্যে এবং এই উম্মতের রোজার মধ্যে মৌলিক বেশ কিছু ব্যবধান আছে, মৌলিক বেশ কিছু পার্থক্য আছে। তার মধ্যে একটা মৌলিক পার্থক্য হলো পূর্ববর্তী উম্মতের রোজার মধ্যে না খেয়ে থাকার সাথে সাথে এমনকি আপনার কথাও বলা যেত না। যেমন আমরা সূরা মারিয়ামের ভিতরে জাকারিয়া আলাইহিস সালামের আলোচনাতে এবং পরবর্তীতে হযরত মারিয়াম আলাইহিস সালামের আলোচনাতে এই জিনিসটা দেখতে পাই যে ওনাদেরকে বলা হয়েছিল যে তোমরা কথাও বলতে পারবে না। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলেছিলেন ইন্নী নাযারতু লির রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। তো এই যে কথাও বলতে না পারা, তো এটা পূর্ববর্তী উম্মতের জন্য ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য এটা সহজ করেছেন যে কেবলমাত্র খাওয়া এবং পানাহার থেকে বিরত থাকা, এই সমস্ত বিষয়ের মধ্যে আল্লাহ আমাদের রোজাকে সীমাবদ্ধ রেখেছেন। অন্যথায় যদি কথা বন্ধ করার বিষয়টি এসে যেত, এটা আমাদের জন্য অনেক বেশি কঠিনতর হয়ে যেত। সাথে সাথে আরেকটি ব্যাপার হাদিসের মধ্যে আছে যেটা পূর্ববর্তী রোজার মধ্যে থেকে এবং আমাদের রোজার মধ্যে ব্যবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের রোজা এবং ইহুদি নাসারাদের রোজার মধ্যে পার্থক্য হলো যে সাহারি, তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সাহারি করো, কারণ সাহারির মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। তো এক তো পূর্ববর্তী উম্মতের রোজার ব্যাপারটা ছিল তারা যখন রাতের বেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়তো, সকালবেলায় ঘুম থেকে ওঠা মানেই তাদের রোজা শুরু হয়ে গেছে। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আর দ্বিতীয়বার খাওয়া পান করার তাদের কাছে কোনো সুযোগ থাকতো না। তো এটা একটা বিরাট সহজতা আল্লাহ তাআলা এই উম্মতের জন্য করেছেন যে আমরা একেবারেই সকাল পর্যন্ত, মানে সুবহে সাদেক পর্যন্ত আমরা খাওয়া দাওয়া করার সুযোগ পাই। তো এটা একটা এই উম্মতের জন্য সহজতা। এবং শুধুমাত্রই খাওয়া দাওয়া করার সুযোগ রাখেননি, বরং এই খাওয়া দাওয়া করাটাকেই আল্লাহ তাআলা একটা নেকির কারণ বানিয়ে দিয়েছেন, নেকির মাধ্যম বানিয়ে দিয়েছেন এবং বলেছেন যে এটা বরকতের খানা। আল্লাহ রাসূল বলেছেন যে এটা বরকতের খানা। তো এই জন্য এটা একদিক থেকে তো বিধানের কঠিনত্ব কমায় আনা হয়েছে, দ্বিতীয়ত রোজার ভিতরে যে সকল জিনিস অনুমোদিত এগুলাকেও আমাদের জন্য নেকির কারণ বানিয়ে দেওয়া হয়েছে। তো এটা পূর্ববর্তী রোজার মধ্যে এবং এই উম্মতের রোজার মধ্যে একটা মৌলিক ব্যবধান যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান জায়গায় রেখেছেন, কিন্তু বিধানের নেতিবাচক দিকগুলোর ক্ষেত্রে সহজতা আনছেন
এবং ইতিবাচক দিকগুলোকে আরও বেশি বৈশিষ্ট্যমণ্ডিত আল্লাহ তাআলা উম্মতের জন্য করে দিয়েছেন। একজন একটু আমাকে বলবেন যে আওয়াজটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? জি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে প্রত্যেকটা ইবাদতের একটা মাকসাদে শরঈয়া থাকে। এই মাকসাদে শরঈয়া উল্লেখ করে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। এখানে যদি আমরা 183 থেকে নিয়ে 188 নম্বর আয়াত পর্যন্ত দেখি, 86 নম্বর, তো যে আয়াতগুলোর ভিতরে আল্লাহ তাআলা মূলত রমজানের আলোচনা করেছেন, প্রথম আয়াতের শেষও হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন দিয়ে, এবং লাস্টের আয়াত এই বিষয়ক আলোচনার শেষ আয়াতটিও আল্লাহ তাআলা শেষ করেছেন লাআল্লাকুম তাত্তাকুনের উপরে। হ্যাঁ, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। তো লাআল্লাহুম তাত্তাকুন দিয়ে আলোচনা শুরু এবং লাআল্লাহুম ইয়াত্তাকুন দিয়ে আলোচনা শেষ, মানে পুরা রমজানের মধ্যে এখানে আল্লাহ তাআলা পুরো উল্লেখ করে দিয়েছেন যে একেবারে এতেকাফ পর্যন্ত, অর্থাৎ শেষ দশকের যে এতেকাফ আছে এটা সহ আল্লাহ তাআলা আলোচনা করেছেন এই 5 আয়াতে, এবং পুরা বিষয়টার সার কথাই আল্লাহ তাআলা এনেছেন যে তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো। মূলত তাকওয়া অর্জন করতে পারাটাই এই রমজানের এবং রোজার মাকসাদে শরঈয়া, অর্থাৎ আল্লাহ তাআলা এটা দ্বারা এই গন্তব্যে, এই মাত্রায়, এই মানে স্তরে বান্দাকে উত্তীর্ণ করতে চান। তো এখানে একটা মৌলিক ব্যাপার হলো যে তাকওয়া কী জিনিস। তাকওয়া মূলত একটি পারিভাষিক, ধর্মীয় পারিভাষিক শব্দ, যেটাকে ধর্মীয় পারিভাষিক শব্দগুলোর ক্ষেত্রে বোঝাটা নির্ভর করে স্থান, কাল, পাত্র, পরিবেশ এবং ব্যক্তি ইত্যাদি বিষয়ের উপরে নির্ভর করে। তো মৌলিকভাবে তাকওয়া যেটাকে বলা হয় সেটা হলো এমন কিছু মৌলিক বৈশিষ্ট্য নিজের মধ্যে অর্জন করা যাতে অন্তরের এই অবস্থা তৈরি হয় যেটা আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে এবং নেক কাজের দিকে অগ্রসর করবে। আবার বলি আমি কথাটা, এমন কিছু মৌলিক বৈশিষ্ট্য ব্যক্তির মধ্যে সমন্বিত হওয়া যার মাধ্যমে সে ভালো কাজের প্রতি উৎসাহ বোধ করবে এবং খারাপ কাজ থেকে বেঁচে থাকবে। অর্থাৎ আল্লাহ তাআলার রহমতের আশা এবং আল্লাহ তাআলার আযাবের ভয় তার ভিতরে প্রবল হবে। এজন্য এটা একটা মৌলিক গুণ একজন মানুষের, তাকওয়া। তো এই তাকওয়া অর্জন করার ক্ষেত্রে রোজা সবথেকে বেশি ভূমিকা রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই আমাদেরকে এই রমজানের আলোচনার ভিতরে মৌলিকভাবে উল্লেখ করেছেন। তো এরপরে আমরা আজকে আমাদের তারাবিতে যে অংশে তেলাওয়াত হয়েছে, অর্থাৎ 2 নম্বর পারার মাঝামাঝি জায়গা থেকে 10 নম্বর আয়াতের পর থেকে, এখানে মূলত যে আলোচনাগুলো আছে আমরা ধারাবাহিকভাবে সেই আলোচনাগুলো পেশ করছি। 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে অ্যাড্রেস করে, মুমিনদেরকে সম্বোধন করে বলছেন যে তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তো ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করার কথাটা যখন আল্লাহ তাআলা বলছেন, তখন আল্লাহ তাআলার সামনে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম ছিলেন। তো সাহাবীদেরকে বলা হচ্ছে যে তোমরা, হ্যালো, নাজিমুদ্দিন ভাই আপনার ফোনটা মিউট করতে হবে, সাউন্ডটা মিউট করতে হবে। জি, জাযাকাল্লাহ। তো বলতেছে যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তো এর পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 208 থেকে নিয়ে 214 নম্বর আয়াত পর্যন্ত কিভাবে তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করবে এই বিষয়টার আলোচনার অবতারণা আনছেন, এবং সাহাবীদেরকে মৌলিকভাবে সম্বোধন করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো আলোচনা করেছেন। তো এখানে লক্ষ্য করলে আমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশের যে দিক নির্দেশনাগুলো এখানে দেখতে পাই, তার ভিতরে একটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার থেকে প্রচণ্ড মাত্রার কুরবানি আশা করছেন। এবং আয়াতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করো যে তোমরা এভাবেই জান্নাতে প্রবেশ করবা। অন্য জায়গায় বলছেন যে তোমরা কি এইভাবেই জান্নাতে প্রবেশ করবা যে তোমরা স্বীকার করো যে আমরা মুমিন, তোমরা বলো যে আমরা মুসলমান, এই কারণে তোমরা জান্নাতে প্রবেশ করবা। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা আর-রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ তাআলা বলেন যে ইতিপূর্বে যারা এই জান্নাতে প্রবেশ করছে তাদের অবস্থা কি হয়েছিল জানো?
মাসাতহুমুল বাসা, তাদেরকে বহুবিধ বিপদ গ্রাস করে নিছে, ওয়াদ-দাররা, বিভিন্ন ধরনের সমস্যা মুসিবত, ওয়াজুলজিলু, এমনকি তাদের পায়ের নিচের মাটি কেঁপে গেছে, হাত্তা ইয়াকুল আর-রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু, এমনকি রসুল এবং তার অনুসারীরা খোলা ময়দানে হাত উঁচু করে আকাশের দিকে তাকায় চিৎকার করছে, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে। মানে এতটা পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে সফলতার রাস্তা খুলছেন। তো এই কথাটা আল্লাহ তাআলা বলতেছেন যে এই কথাটা আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা কি মনে করছো যে তোমরা এত সহজেই জান্নাতে প্রবেশ করবা? আচ্ছা বাইজিদ, ওই ইয়ার কোনো লিঙ্ক হয় কিনা যে এই লিঙ্কে ক্লিক করলে ঢুকে যাবে? একজন দেখতেছে যে লিঙ্কের আস্ক ফর লিঙ্ক নাকি, দেখো তো এমন কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ, কি করব? এটা তো আজকে তো কল তুমি দিছো, আজকে কল তুমি দিছো, তো এই জন্য তোমার ওখান থেকেই এটা ইয়া হবে। দেখো যদি কোনো লিঙ্ক ইত্যাদি পাওয়া যায় তাহলে ওইটা মানে ইয়া করে দাও, পাঠায় দাও। আচ্ছা, তো এটা এটা ছিল হলো পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশের ব্যাপারে, মানে সাহাবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করে, এবং এর জন্য বিরাট কুরবানির আলোচনা আল্লাহ তাআলা এখানে সামনে নিয়ে আসছেন। এরপরে হচ্ছে আলোচনা আসে আরজু লিবাদিল আহকামিশ শরিয়াতিল্লাতি সারাত ফি আযহানিস সাহাবাতি ওয়া সাআলুহু আনহা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মৌলিক 5টা প্রশ্ন নিয়ে হাজির হলেন, 5টা প্রশ্ন করলেন। আয়াতের পরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টা প্রশ্ন 6টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তো ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, 1 নম্বর প্রশ্ন, যে সাহাবীরা আপনার কাছে প্রশ্ন করে মাযা ইউনফিকুন, তারা কি খরচ করবে, অর্থাৎ কি দান করবে। তো আপনি তাদেরকে বলে দেন, অর্থাৎ এখানে খরচের খাত এবং কি সম্পদ খরচ করবে, এই খরচটা মূলত জাকাত, অর্থাৎ আবশ্যকীয় দান যেটা, এটার ব্যাপারে। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন যে তোমরা আত্মীয় স্বজন, ইয়েতিম, মিসকিন, রাস্তার ছেলে, যে যে সমস্ত খাতগুলো আছে আবশ্যকীয় দানের, এগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আর এর শেষে বলেছেন ওয়ামা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, আর তোমরা যা কিছুই ভালো কাজ করো না কেন এই সম্পর্কে আল্লাহ অবগত। এই কথাটা এই জন্য বলেছেন দানের আয়াতের সাথে, যে সাধারণত মানুষ দানটাকে প্রকাশ করার ইচ্ছা করে। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ভালো যা কিছু করো এটা তোমাদের প্রকাশ করার প্রয়োজন নেই, তুমি যার জন্য করছো ওমা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, এটা আল্লাহ তাআলা ভালোই জানেন। দ্বিতীয় প্রশ্ন সাহাবীদের পক্ষ থেকে ছিল যে শাহরুল হারামের ভিতরে যুদ্ধ সংক্রান্ত বিষয়, অর্থাৎ 4টা যে সম্মানিত মাস জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টা মাস যে মানে জাহেলিয়াতের যুগ থেকে সম্মানিত ছিল। কার স্পিকার খোলা? সাবি, তোমার স্পিকারটা মিউট করো। হ্যাঁ, সাবিদের স্পিকারটা মিউট আছে। ভাই 01963 যিনি জয়েন আছেন, মেহরবানি করে আপনার স্পিকারটা একটু মিউট রাখবেন। 01963 বের হয়ে গেছে। যাই হোক, দ্বিতীয় প্রশ্ন ছিল সাহাবীদের পক্ষ থেকে যে শাহরুল হারামের ভিতরে যুদ্ধ সংক্রান্ত বিষয়। তো আল্লাহ তাআলা বলছেন যে কুল কিতালুন ফীহি কাবীরুন ওয়া সাদ্দুন আনিস সাবিল, যে এই সময়ের ভিতরে যুদ্ধ করা এটা আল্লাহ তাআলার কাছে বড়ই অপছন্দ। 3 নম্বর সাহাবীদের পক্ষ থেকে প্রশ্ন ছিল আল খামরি ওয়াল মাইসির, অর্থাৎ সুদ এবং জুয়া এবং মদ সম্পর্কে। তো ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা আপনার কাছে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। তো এই বিষয়ে আল্লাহ রাসূলকে বলেছেন কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। তো আল্লাহ তাআলা, এটা ছিল খুব শুরুর দিকের প্রেক্ষাপট, এজন্য আল্লাহ রাসূলের পক্ষ থেকে জবাব ছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব ছিল যে এটা অত্যন্ত গর্হিত, এর ভিতরে কিছু উপকারের দিক আছে কিন্তু উপকারের তুলনায় অপকারী বেশি। অর্থাৎ যেমন এখন যারা আমাদের অনেকে মদ পান করে,
এবং তারা বলে যে এর দ্বারা মানসিক রিল্যাক্সেশন আসে ইত্যাদি ইত্যাদি। তো সাময়িক এবং খুব অল্প মাত্রায় এটা মানুষকে কিছু কিছু পজিটিভ বেনিফিট দিলেও দীর্ঘমেয়াদে এবং বাস্তবিক পক্ষে এটা মানুষকে ধীরে 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 একটা ক্ষতির দিকে নিয়ে যায়। এর বহু উদাহরণ আমাদের মধ্যে আছে। যেরকম মনে করেন গরমের ভিতরে ঠান্ডা পানি খাওয়া। তো গরমের ভিতরে ঠান্ডা পানি খাইলে সাময়িক সময়ের জন্য ভালো লাগে, কিন্তু আমরা সবাই জানি গরমের ভিতরে ঠান্ডা পানি এটা কতটা ক্ষতি করে শরীরের জন্য। তো ঠিক অনুরূপভাবে এটা একটা সাময়িক একটা বেনিফিট দিতে পারে। এটা কোনো একটা রিসোর্সেবল জিনিস, এটা কোনো একটা সমাধানযোগ্য বিষয় না। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যেটা এর ভালোর দিকগুলো বলো, এর ভালোর দিকগুলো স্বীকার করে নিয়ে ইসলাম বলছে যে না, এর কিছু নেতিবাচক দিকও আছে। এর ভিতরে একটা মানহাজুল তিবাক শেখানো হয়েছে। মুফাসসির ইকরাম লিখছেন যে কোনো একটা জিনিসকে পরিবর্তন করার জন্য উসুল হলো ওই জিনিসের যদি কোনো ভালো দিক থাকে সেটাকে উল্লেখ করে পাশাপাশি তার খারাপ দিকগুলোকে তুলনামূলক বিশ্লেষণ করা। এটা সামনের লোকটাকে মানে অডিয়েন্সকে ওই বিষয়ের পূর্ণ একটা ধারণা নিতে সহজ করে। উদাহরণস্বরূপ একটা ঘটনা আমার সামনে ঘটছে, এখন ওই ঘটনাটাকে আমি চাচ্ছি অফ করার জন্য। আমি যদি ফট করে তার নেতিবাচক দিকগুলোকে সামনে এনে অ্যাপ্রোচ করি বা এটাকে সামনে নিয়ে আসি, তখন দেখা যাবে ওই লোকটা কথাটা নিতে পারেনি। কি করতে হবে? এর ইতিবাচক দিকগুলো আগে বলতে হবে, বলে তাকে একটা জায়গা দিতে হবে যেন আমিও তোমার সাথে একমত। তারপরে তার নেতিবাচক দিকগুলোকে ধীরে ধীরে সামনে আনতে হবে। এটা যে কোনো ইসলাহের ক্ষেত্রে, যে কোনো বিষয় সংশোধনের ক্ষেত্রে। উদাহরণস্বরূপ একটা লোক নামাজ পড়ছে, এখন তার নামাজের ভিতরে কিছু কমন ভুল হয়েছে, অথবা কেউ সূরা ফাতিহা শুনলাম, সূরা ফাতিহার ভিতরে কিছু কমন ভুল আছে। তো আমি সূরা ফাতিহাটা অথবা নামাজটা দেখার পরে যদি তারে বলি আরে কী নামাজ পড়ে, এটা কোনো নামাজ হইলো অথবা এইটা কোনো তেলাওয়াত হলো, তো সেই লোকটা আসলে একেবারে হতাশ হয়ে যাবে। তো প্রথমে তাকে কিছুটা তার প্রশংসা করা যে হ্যাঁ মাশাআল্লাহ বেশিরভাগই তো সুন্দর আছে বা অনেক সুন্দর হয়েছে ইত্যাদি বলে তার মানসিক দৃষ্টিভঙ্গি মানে হাসিল করার পরে তাকে আস্তে 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 তার সমস্যাগুলোকে সমাধান করা। তো আল্লাহ তাআলা সরাসরি বলেন না যে না এটা অনেক খারাপ জিনিস। মদের মতো একটা বিষয়, এর সামান্য হয়তো কিছু ইতিবাচক দিক থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা সেটাও মূল্যায়ন করছেন যে হ্যাঁ এমন বিষয়গুলো আছে, কিন্তু এর ক্ষতিকর দিকগুলাই বেশি। তো এটা একটা মানহাজ ইত্তিবা' বা মানুষের সাথে কথোপকথনের বা কোনো একটা সলাহ বা সংশোধন করার কাজ যারা করবে, সমাজ বিপ্লবী বা সংশোধনমূলক কাজ যারা করবে, তাদের একটা বড় মানহাজ আল্লাহ তাআলা এই কথার ভিতরে উল্লেখ করেছেন। এরপর হচ্ছে ইয়াসআলুনাকা আনিল মাহিজ। আপনাকে সাহাবীরা মহিলাদের যে ঋতুস্রাবকালীন দিনগুলো এই সম্পর্কে জিজ্ঞাসা করে যে এই সময়ের ভিতরে ইবাদত এবং স্বামীর সাথে সঙ্গদানের কি বিধান। তো এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন যে কুল হুয়া আযান ফাআতাজিলুন নিসা ফিল মাহিজ। এটা মূলত একটি আযা। এটা কোরআনের একটি খুবই মানে চমৎকার ব্যাপার যে আসিফ মুর্তজা ভাই মেহরবানি করে আপনার সাউন্ডটা একটু মিউট রাখবেন। আসিফ হ্যাঁ জাযাকাল্লাহ। তো এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে আলোচনা করেছেন যে মহিলাদের ঋতুকালীন দিনগুলা, দেখেন আযা শব্দটা হচ্ছে কষ্টদায়ক। আল্লাহ তাআলা বলেন যে এটা একটা খারাপ জিনিস। যেমন আমরা যখন টয়লেটে যাই, টয়লেট থেকে বের হওয়ার পরে দোয়া কি, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা। এই আযা একই। আযা বলা হয় কোনো এমন আবশ্যকীয় জিনিস যেটা নেতিবাচক, কিন্তু মানুষ এটা থেকে মুক্ত না। হ্যাঁ, বিপরীতে আমরা যদি দেখি আজকে পশ্চিমা দুনিয়া মহিলাদের এই স্বাভাবিক বিষয়টাকে তারা কিন্তু একটা নারীকেন্দ্রিক দুর্বলতা হিসাবেই তাদের সমাজের সোসাইটির কাছে উপস্থাপন করছে, এবং এটাকে অ্যাবিউজ করার জন্য এটাকে নিজেদের থেকে সরানোটাকে স্মার্টনেস মনে করা হয়। ঠিক আছে, কিন্তু ইসলাম কিন্তু এই জায়গাটাকে ধরে রাখছে, তাকে বলে নাই যে এটা খুবই গর্হিত জিনিস, এটা নাপাক জিনিস। অথচ কুফুরের ক্ষেত্রে ইসলাম স্পষ্ট বলছে। ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা, তাহলে আমরা অডিয়েন্স যারা আছি একটু কষ্ট করে আবার কল দিচ্ছি, আবার একটু সবাই রিজয়েন করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তুমি কেটে দাও।
তুমি এটা তুমি কি তুমি কলটা কাটো নি মনে হয়, তুমি কলটা কাটো। আচ্ছা চেষ্টা করতেছি দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই যার যার মাইক্রোফোনটা একটু মিউট রাখবেন। আমার আওয়াজ শোনা যাচ্ছে কি না একজন একটু কনফার্ম করবেন। নাজিমুদ্দিন ভাই আওয়াজ শোনা যাচ্ছে? জাযাকাল্লাহ। ভাইজি তুমি একটু ড্যাশবোর্ডে খেয়াল করো কেউ কোনো ইনফরমেশন চাই কিনা। আচ্ছা আমি দেখতেছি আগের কলটাতে এখনো অনেকে জয়েন আছে, বুঝছো? আগের কলটাতে এখন অনেকে জয়েন আছে। ওনারা হয়তো বুঝতে পারতেছেন না। তুমি একটু দেখো যারা জয়েন আছে তাদেরকে সরাসরি তুমি নক করো, ঠিক আছে? বেশি অংশ এখানে এখানে চলে আসছে, বেশি অংশই। জি। তো এরপরে তো 5টা প্রশ্ন সাহাবীদের পক্ষ থেকে ছিল। 1 নম্বর হলো ইনফাক তথা আল্লাহর রাস্তায় খরচের মাসরাফ কি হবে, আর দ্বিতীয়ত শাহরুল হারামের ভিতরে হত্যা করার কি বিধান, 3 নম্বর খমর এবং মাইসার, সুদ এবং জুয়া এবং মদের ব্যাপারে, এ হচ্ছে 3টা। 4 নম্বর হলো হাইজের ব্যাপারে, মানে ঋতুকালীন সময়ের ব্যাপারে। আর এরপরে হলো অতিরিক্ত সম্পদ, মানে নিজেদের বাজেটে নিজেদের আয়ের থেকে খরচের পরে যে অতিরিক্ত সম্পদ থেকে যায় এই বিষয়ে আমরা এই সম্পদগুলোকে আমরা কি করব। তো সাহাবীদের এর পরের প্রশ্ন ছিল যে অতিরিক্ত সম্পদ যেগুলো আমরা থেকে যায়, ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে অতিরিক্ত সম্পদ খরচের পরে যা কিছু থেকে যায় এগুলো গোটাটাই আল্লাহর রাস্তায় দান করা হবে। আফু মানে হলো
খরচের পরে বেঁচে যাওয়া সম্পদ। তো খরচের পরে বেঁচে যাওয়া সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে এটা আল্লাহর রাস্তায় দান করে দেওয়া হবে। ভাই কে যেন ঘুমায় নাক ডাকতেছে মনে হয় নাকি? মাইক্রোফোনটা চালু আছে। কে এটা? সবাই মাইক্রোফোনটা একটু মিউট রাখেন। আচ্ছা, মাইক্রোফোনটা চালু আছে কার এটা দেখে একটু পার্সোনালি রিকোয়েস্ট করো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, মিউট হয়েছে, জাযাকাল্লাহ। জি, এরপরে আলোচনা হচ্ছে 221 নম্বর আয়াতের থেকে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের প্রাথমিক সময়ে তাদের পারিবারিক বিষয়গুলোকে সুসংগঠিত করার ক্ষেত্রে বিবাহ, তালাক, এক কথায় মুসলমানের পুরা পারিবারিক নীতি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। এই আলোচনা বিশাল দীর্ঘ আলোচনা, যেখানে মুসলমানের সাথে বিবাহ করা যাতে কাফের বেঈমানের সাথে, মুশরিকদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়, এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করছেন। আর পরে আন্নাহিউ ফি মুবাশারাতি নিসা ফিল মাহিজ, এই যে হায়াজ সময়কালীন সময়ে মহিলাদের সাথে শারীরিক সম্পর্ক করার বিষয়ে নিষেধ আসছে। ওয়ান্নাহিউ ফি জালিল হারফি মানিআন মিনাল বাররি ওয়াত তাকওয়া, যারা নেককার পরহেজগার না, দিনদারির ব্যাপারে মিউট হয়ে ও সরি, এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি আমি খেয়াল করিনি। আচ্ছা, তো এরপরে বলছিলাম যে এরপরের আলোচনাগুলো মূলত মুসলমানদের পারিবারিক জীবনের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। 1 নম্বর আলোচনা এখানে আছে যে মুশরিকদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। হ্যাঁ, তো মুশরিকদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিষয়টি হলো আল্লাহ তাআলা খুব স্পষ্ট করে বলেছেন যে মুশরিক মহিলা সে যতই সুন্দরী হোক না কেন তাকে তোমরা বিবাহ করবে না, এবং কোনো মুশরিক মহিলা একজন মুশরিক পুরুষ যত সুন্দরী হোক না কেন তার দিকে আকৃষ্ট হবে না। ওয়ালা আব্দু মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম, আল্লাহ তাআলা আ'জাবাকুম শব্দ ব্যবহার করে বলেছেন। আর সাধারণত এই আয়াতের ভিতরে ইঙ্গিত আছে যে মানুষ চেহারা সুরাতের কারণে একজন আরেকজনের দিকে আকৃষ্ট হয়, তো অথবা বিভিন্ন প্রকার বৈশিষ্ট্যের কারণে আকৃষ্ট হয়। তো যে কোনো বিষয়ে তারা আকৃষ্ট হোক, পুরুষ মহিলা সর্বপ্রথম প্রাধান্য পাবে দিনদারি। যে একজন পুরুষ সে যত বেশি অবস্থানগত দিক থেকে নিম্নতর হোক না কেন, সে একজন মুশরিকের উপরে অথবা বদ্দিনের উপরে প্রাধান্য পাবে বিবাহের ক্ষেত্রে। তো এটা এই আয়াতের একটা মৌলিক আলোচনা। এরপরে তালাকের বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, ইদ্দাতের বিষয়ে আলোচনা করেছেন। এরপরে তালাক প্রাপ্তা স্ত্রীর সাথে আচরণ কি হবে এই বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এরপরে হলো বাচ্চা হওয়ার পরে দুধ পান কে করাবে এই বিষয়ে আলোচনা করেছেন। বাচ্চা পেটে থাকা অবস্থায় যদি তালাক হয়ে যায় তাহলে কি হবে এটা নিয়ে আলোচনা করেছেন। স্বামী মারা গেলে তার ইদ্দত কী হবে এটা নিয়ে আলোচনা করেছেন। এরপরে মহিলাদেরকে ইদ্দত অবস্থায় যদি দ্বিতীয়বার বিবাহের প্রস্তাব দেওয়া হয় তো সেক্ষেত্রে কী মাসালা এটা আলোচনা করেছেন। এরপরে মুতাওয়াফা আনহা, মানে যার স্বামী মারা গেছে, সে যদি ইদ্দত সময়কালীন সময়ের ভিতরে বিবাহ করে তাহলে কতদিন পরে সে দ্বিতীয় স্বামীর সাথে মেলামেশা করতে পারবে এই বিষয়ে আলোচনা করেছেন। এবং যদি তালাকপ্রাপ্ত মহিলা আবার দ্বিতীয়বার প্রথম স্বামীর কাছে ফিরে আসতে চায় তাহলে তার হুকুম কি, এই বিষয়গুলো আলোচনা করেছেন। তো এটা মুআশারাতি মানে আমাদের আইয়ালি মানে ফ্যামিলি লাইফস্টাইলের একটা গুরুত্বপূর্ণ ফিকহি আলোচনা। 221 থেকে নিয়ে আল্লাহ তাআলা 242 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলো এই বিষয়গুলোর আলোচনা আসছে। তো এক এক করে সংক্ষেপে আমরা আলোচনাগুলো করব। 1 নম্বর, পুরুষ এবং মহিলার সম্পর্কটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে এভাবে উল্লেখ করেছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, যে মহিলারা হচ্ছে তোমাদের জন্য শস্য ক্ষেতের মতো, পুরুষদেরকে বলেছেন শস্য ক্ষেত্রের মতো। ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম, সুতরাং তোমরা নিজেদেরকে তাদের সামনে উপস্থাপন করো। এটা অনেকেই যারা মনে করে মানে পশ্চিমা সভ্যতা দ্বারা প্রভাবান্বিত, এরা মনে করে যে দেখো ইসলাম মহিলাদেরকে বলছে ক্ষেতের সাথে তুলনা করছে। তো এটা কেমন?
আল্লাহ তাআলা আয়াতের দ্বিতীয় অংশ বলছে ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম। দেখো, কৃষক কিন্তু ক্ষেতের কাছে যায়, কৃষক নিজের প্রয়োজনে ক্ষেতের কাছে যায়, ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম। তো এটা আরও মহিলাদেরকে অনার দেওয়া হয়েছে যে পুরুষের প্রয়োজনেই মূলত নারীর অবতারণা। এবং জান্নাতের ভিতরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের ভিতরে থাকা অবস্থায়ও উনি খুব মনোমালিন্যতার মধ্যে ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় হাওয়া আলাইহিস সালামকে তার জন্য সৃষ্টি করেন এবং তিনি এটাতে খুশি হয়ে যান এবং মানে উনি স্বস্তি ফিরে পান। তো জান্নাতের মতো জায়গায়ও তিনি একজন নারীর প্রয়োজন অনুভব করতেছিলেন। তো ইসলাম কখনোই মহিলাকে ক্ষেতের সাথে উদাহরণ দেওয়ার দ্বারা তুচ্ছ করে নাই, বরং মানে আমি গতকালকে না 2 দিন আগে একটা আলোচনার মধ্যে বলেছিলাম যে দিন বোঝার জন্য খুব সমাজের একেবারে তৃণমূল পর্যায় থেকে চিন্তা করার যোগ্যতা থাকতে হবে। এই লাইট উজ্জ্বল পৃথিবীর মধ্যে থেকে কোরআনের বিষয়বস্তুগুলো চিন্তা করাই অনেক অংশে কঠিন। তো এই হচ্ছে একটা মৌলিক ব্যাপার। তো ক্ষেতের সাথে তুলনা করার আরেকটা দিক হলো যে ক্ষেত এটা ফসলের ব্যাপারে কোনো সময় দায়ী না, বরং কৃষক ফসলের ব্যাপারে সর্বদাই দায়ী। উদাহরণস্বরূপ একজন কৃষক সে যেরকম বীজ দিবে শস্যক্ষেত্র থেকে সেরকম ফসল আসবে। তো বীজের উপরে নির্ভর করে হচ্ছে ফসলের মান, গুণগত মান। এটা গুণগত মান, প্রকারভেদ ইত্যাদি, এটা কখনোই ক্ষেতের বৈশিষ্ট্য না বা ক্ষেতের কাজ না। আজকে যে আমাদের সমাজের ভিতরে একটা ভুল ধারণা যে মেয়ে বাচ্চা হলে অথবা বাচ্চা দুর্বল হলে অথবা কোনো দিক থেকে যদি ত্রুটিপূর্ণ হয়, এটা সম্পূর্ণ মেয়ের উপরে দায়ভার দেওয়া হয়। তো ইসলাম এই জায়গা থেকেও এই আয়াতের দ্বারা মহিলাদেরকে বারাআত দিছে, মহিলাদেরকে মুক্ত ঘোষণা করছে যে ফসলের জন্য কখনোই মেয়ে দায়ী না, বরং ফসলের জন্য সবসময় কৃষকের ভূমিকা এবং বীজের ভূমিকা। হ্যাঁ, তো এই আয়াতের ব্যাপারে আরও বিস্তারিত আলোচনা আছে। আমরা যদি এই আয়াতের সূক্ষ্মতার দিকে দেখি তখন দেখব যে নারীবাদীরা এবং পশ্চিমা সভ্যতা দ্বারা প্রভাবান্বিত যে সমস্ত মানে মেয়েদের সম্পর্কে এবং ইসলামী নারীদের যেই কালচার আছে এই সম্পর্কে আছে, এটার সম্পূর্ণ মুক্তর জবাবের ভিতরে আছে। এজন্য এই আয়াতটা তাফসীলি আলোচনার দাবি রাখে। আমরা সময় সংকটের কারণে এই পর্যন্ত শেষ করতেছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত আলোচনা করেছেন মহিলাদের তালাকের বিষয়। তো তালাকের বিষয়টা তো ফিকহি ব্যাপার, কোরআনের ভিতরে যেভাবে আছে এর সার কথা হলো যে তালাক মাররাতান, তালাক হচ্ছে 2টা। তো প্রথমবার তালাক, দ্বিতীয়বার তালাক, তৃতীয়বার এটা আর তালাক না, এটা মূলত ফিরকত, একজন অপরজনের মধ্যে পার্থক্য হয়ে যাওয়া। তো তালাক দেওয়ার রীতি হলো যে তুহুরের অবস্থার ভিতরে, পবিত্র অবস্থার ভিতরে, যখন মহিলা হায়েজ অবস্থায় থাকে না এরকম অবস্থার ভিতরে তাকে তালাক দিবে। এরপরে তাকে ছেড়ে দিবে, সুযোগ দিবে, সে ইদ্যুৎ পালন করবে। ইদ্যুৎ পালনকালীন সময়ের ভিতরে সে যে কোনো সময় চাইলে ব্যাকআপ মানে ফিরে আসতে পারে নতুন স্বামীর কাছে, এবং এটার জন্য কোনো প্রকার নতুন চুক্তিরও দরকার নেই, মোহরাদিরও দরকার নেই। যদি এই সময় পার হয়ে যাওয়ার পরেও তাদের ভিতরে কোনো প্রকার ফিরে আসার রাস্তা তৈরি না হয়, তাহলে দ্বিতীয় পর্যায়ে স্বামী আরেকটা যদি তালাক দেয়, তাহলে সে আর এক সিজন মানে হায়েজের 1 সিজন সে অতিক্রম করতে পারবে। এই সময়ের ভিতরে যদি সে ফিরে আসে তাহলেও তার জন্য সুযোগ থাকবে। যদি সে ফিরে না আসে, দ্বিতীয় তালাকের মধ্যেও যদি ফিরে না আসে, তাহলে তৃতীয় তালাক অটোমেটিক এটা পড়ে যাবে এবং এরপরে তাদের দুজনের মধ্যে স্থায়ীভাবে ফিরে আসার রাস্তা বন্ধ হয়ে যাবে। এবং মুগাল্লাজা যদি হয়, মানে এক তালাক একই সাথে যদি 3বার তালাক দেয়, অথবা যদি কিনায়া তালাক দেয়, মানে ইঙ্গিতবাচক শব্দ দ্বারা তালাক দেয় এবং সেখানে খুব ঘৃণিত মাত্রা উল্লেখ করে অথবা কোনো কঠিন শব্দ প্রয়োগ করে, তাহলে এক্ষেত্রে তালাকে মুগাল্লাজা বলে। এবং সেক্ষেত্রে অপর একজন স্বামীর সাথে মানে অপর একটা জায়গায় যদি তার কখনো বিবাহসাদী হয় এবং সেখান থেকে যদি কোনো সময় রুখসত হয়, তবেই কেবল তার প্রথম স্বামীর কাছে ফিরে আসার সুযোগ থাকবে। আমি খুব সংক্ষেপে বিশাল একটা আলোচনা করলাম। এটা এইভাবে আলোচনার বিষয় না, তালাকটা এটা বিস্তারিত আলোচনার দাবি রাখে। তো এটা একটা ফিকহি স্বতন্ত্র বিষয়, পরে কোনো সময় সুযোগ হলে এই বিষয়ে মানে স্পেসিফিক এই বিষয়ের উপর আলোচনা করা যেতে পারে। এরপরে যে বিষয়টা আল্লাহ তাআলা আলোচনা করেছেন সেটা হলো রিযাআত, দুধ পান করানো। আল্লাহ তাআলা বলছেন ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না। দেখেন, এখানেও মহিলাদেরকে আরেকটা অনারেবল জায়গা দেওয়া হয়েছে। আমরা মনে করি যে দুধ পান করানো এটা মায়ের দায়িত্ব, কারণ দুধ পানের যে সমস্ত মানে বিষয়গুলো এটা মার সাথে সম্পৃক্ত, কিন্তু না, ইসলাম বলতেছে যে
মূলত দুধ পানের দায়িত্ব হলো পিতার। ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। কারণ বাচ্চাটা ছেলের, মা সে তো কেবলমাত্র মানে দুধ পান করাবে, এটাও স্বামীর পক্ষ থেকে, মানে স্বামীর প্রতি অনুগ্রহ করে। হ্যাঁ, যদি মা দুধ পান করানো অস্বীকার করে বা দুধ পান করানোর সুযোগ মায়ের না থাকে, তাহলে সর্ব অবস্থায় ওই পুরুষকেই, মানে বাবাকেই বাচ্চার দুধ পানের সব ধরনের ব্যবস্থা করতে হবে। তো এটাও মূলত মহিলাদেরকে একটা এক্সট্রা অনার দেওয়া এবং অতিরিক্ত একটা সম্মানজনক জায়গায় তাদেরকে প্রতিস্থাপন করা। যদি বাচ্চা গর্ভে থাকা অবস্থায় যদি স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে যায় এবং এরপরে যদি বাচ্চা প্রসব করে, তাহলে ওই বাচ্চাকে তো আর ওই মা গ্রহণ করবে না বা ওই মায়ের দায়িত্বের মধ্যে আসে না। এখন যদি মা বলে যে না, এটা তোমার বাচ্চা, তুমি ব্যবস্থা করো, তাহলে প্রয়োজন বোধে ওই তালাকপ্রাপ্তা মহিলাকেই অতিরিক্ত পে করে অথবা অন্য যে কোনো সমন্বয় চুক্তির মাধ্যমে তাকে দুধ পান করানোর সুযোগ সে পাবে। তো এই পর্যন্ত ইসলাম কি করছে, একটা মেয়েকে তার অধিকার সংরক্ষণের সুযোগ রাখছে। তো এরপরে আসতেছে মুতাওয়াফা আনহু যাওজ, যদি স্বামী মারা যায়, স্বামী মারা গেলে এর ইদ্যত হলো 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে যদি স্বামী মারা যায়। এরপর হচ্ছে হুকমুত তারিজ বিখুতবাতিন নিসাই আসনা ইদ্দাতি, যদি ইদ্দাত সময়কালীন সময়ে, ইদ্দাত চলাকালীন সময়, মানে স্বামী মারা গেছে এই সময়ের ভিতরে অন্য কোনো পক্ষ থেকে প্রস্তাব আসছে, তাহলে বিবাহ করতে পারবে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ইদ্যত পুরো না হয় ততক্ষণ স্বামী স্ত্রীর সাথে মেলামেশা করার সুযোগ থাকবে না। তো এটা ছিল এই সম্পর্কিত আলোচনার মৌলিক কিছু পয়েন্ট। এরপরে আসতেছে আমাদের আসর এবং জামাতের নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা গুরুত্ব আরোপ করেছেন এবং আসরের নামাজের বিষয়টাকে মৌলিকভাবে উল্লেখ করেছেন। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল উসতা। তো সালাতুল উসতা দ্বারা আসরের নামাজ। কেন? আসরের নামাজটা হলো শিফট চেঞ্জের সময়, মানে ফেরেশতাদের শিফট চেঞ্জ হয় এই সময়। দিনের ফেরেশতারা চলে আসে এবং রাতের ফেরেশতারা, মানে দিনের পরবর্তী অংশের ফেরেশতারা দায়িত্ব গ্রহণ করে। এই জন্য বিশেষভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে মানে এই কথাগুলো আলোচনা করছেন, নামাজের গুরুত্বের কথা আলোচনা করছেন। এরপরে সময় তো অনেক হয়ে গেছে। এরপর হচ্ছে সূরা বাকারার একেবারে শেষের দিকে যদি আমরা দেখি, এখানে আয়াতুল কুরসি শেষের সূরা 2 নম্বর পারার শেষের দিকে যদি আমরা দেখি, আয়াতুল কুরসি আছে। তো আয়াতুল কুরসি, এটা কার জন্য ক্যামেরা অন হয়ে আছে, ক্যামেরাটা বন্ধ করলে ভালো হয়। আয়াতুল কুরসির ভিতরে মূলত আল্লাহ তাআলার পুরাটাই বড়ত্বের আলোচনা এবং এই আয়াতুল কুরসির ফজিলতের ব্যাপারে আসছে যে যদি কেউ 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, তাহলে তার জান্নাতে প্রবেশ করার মধ্যে ক্যামেরাটা অন হয়ে আছে কার? বাজি দেখো তো কার ক্যামেরা অন হয়ে আছে, ওনাকে একটু বলো ক্যামেরাটা সেভ করতে। 5 ওয়াক্ত নামাজের পরে যদি কেউ পড়ে, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করতে তার মধ্যে শুধুমাত্র মৃত্যুই বাধা, অর্থাৎ মৃত্যু হয়ে গেলেই সে জান্নাতে প্রবেশ করবে। এজন্য 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়া এবং এই আয়াতুল কুরসি যখন নাজিল হয়, ফেরেশতাদের একটা ঐক্যবদ্ধ জামাত আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, তাকে সুসংবাদ দেন এবং পরবর্তীতে আয়াতুল কুরসির আয়াতগুলো, মানে আয়াতুল কুরসি নাজিল করা হয়। এজন্য এটা একটা বিশেষ তাৎপর্যপূর্ণ আয়াত। এরপরে আসতেছে আচ্ছা, উনি হয়তো বুঝতে পারতেছেন। আচ্ছা, এখন হয়েছে দেখি। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং পরবর্তীতে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা পরপর ঘটনা উল্লেখ করছেন এবং ওই দুইটা ঘটনা মূলত ঈমান বৃদ্ধি কর দুটি ঘটনার সাথে সম্পৃক্ত। আমরা যদি ঘটনাগুলোকে দেখি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম একবার আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, কাইফা তুহয়িল মাউতা,
আল্লাহ আপনি মৃত্যু জিনিসকে কিভাবে জীবিত করেন। তো আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি এটার প্রতি বিশ্বাস করো না? তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, অবশ্যই আমি বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমি আমার অন্তরের প্রশান্তি এবং অন্তরের আরেকটু দৃঢ়তার জন্য আমি জানতে চাচ্ছি। তো এর দ্বারা মুফাসসির ইকরাম লিখছেন লাইসাল খাবরু কাল মুআয়ানা, আল্লাহ তাআলার যে বলছেন যে আমি মৃত্যু থেকে জীবিত করি, এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের শোনা। আর উনি চাইছেন দেখতে, শোনা থেকে এক ধরনের স্থিতিশীলতা আসে বা এক ধরনের স্যাটিসফ্যাকশন আসে, কিন্তু দেখার দ্বারা যে স্যাটিসফ্যাকশন আসে সেটা কখনো শোনার দ্বারা আসে না। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহ আপনি কিভাবে মৃত্যু থেকে জীবিত করেন এটা আমাকে একটু দেখান। আর দ্বিতীয়ত এর দ্বারা আরও স্পষ্ট হয় যে ইমানের স্তর, ইব্রাহিম আলাইহিস সালামের এক ধরনের ইমান ছিল এবং সেটাও রেসপেক্টেড এবং গ্রহণযোগ্য, কিন্তু তারপরে উনি আরও উচ্চতর ইমানের স্তরের জন্য আল্লাহ তাআলার কাছে অনুরোধ করেছেন বা আবেদন করেছেন। তো ইমান এটা নবীদের ব্যাপারেও তারা তার থেকে আরও উন্নত ইমানের স্তরের জন্য ওনারা চেষ্টা করতেন। তো এই জন্য দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা যে সমস্ত নিদর্শন আছে, আল্লাহ তাআলা কোরআনেই বলছেন যে এগুলো তোমরা বেশি থেকে বেশি দেখো। সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিকুম। তারপর আল্লাহ তাআলা খাবারের ব্যাপারে, হ্যাঁ, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, মানুষের তার খাবারের ব্যাপারে দেখা উচিত। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষের দেখা উচিত যে কোথা থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। এই আয়াতগুলো আল্লাহ তাআলা বারবার বলছেন যে তার দেখা উচিত, সে কেন দেখে না? হ্যাঁ, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি দেখে না আমি উটকে কিভাবে সৃষ্টি করেছি? ও ইলাল জিবাল কাইফা রুসিবাত, পাহাড়কে কিভাবে প্রতিস্থাপন করেছি। এই যে দেখার কথা আল্লাহ তাআলা বলেন কেন? কারণ একটা তো হচ্ছে যে আল্লাহ সব কিছু করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, এটা আমাদের শোনা, কিন্তু দেখার দ্বারা ইমানের যে পরিপূর্ণতার স্তর তৈরি হয়, এজন্য আল্লাহ তাআলা এদিকে ইঙ্গিত করেছেন। তো আল্লাহ তাআলা ওনাকে বললেন, ইব্রাহিম সালামকে বললেন যে তুমি 4টা পাখি ধরো, এরপর 4টা পাখিকে তুমি পোষ বানানোর পরে 4টি পাহাড়ে এটার মিশ্রিত 4 পাখির মিশ্রিত অংশ 4টি পাহাড়ে রাখবা। সুম্মা দৌহুন, এরপর তুমি নাম ধরে ডাকলে 4 পাহাড়ে প্রত্যেকটি পাখির যে ক্ষুদ্র অংশ আছে এগুলো একত্রিত হয়ে সেখান থেকে পরিপূর্ণ পাখি হয়ে তোমার সামনে উপস্থিত হবে। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখালেন যে তিনি কিভাবে মৃত্যু থেকে জীবিত করেন। এরপর ইসরাঈল আলাইহিস সালামের ঘটনা, আউকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা, এই যে আয়াত। তো এই আয়াতের ভিতরে উজাইর আলাইহিস সালাম যখন একটা জনপদ অতিক্রম করতেছিলেন, তো উনি চিন্তা করলেন যে এই বিশাল জনপদ, এত ব্যস্ত জনপদ, এটাও একসময় নীরব নিস্তব্ধ হয়ে যাবে। তো আল্লাহ তাআলা ওনাকে 100 বছরের জন্য ঘুম পড়া দিলেন এবং যখন উনি উঠলেন তখন দেখলেন যে জনপদের সব কিছু মরে নিষ্পেষিত হয়ে গেছে, শেষ হয়ে গেছে, কিন্তু উনি যে খাবার এবং পানি বহন করতেছিলেন সেই খাবার এটাও গরম আছে এবং পানিও টাটকা আছে। আর উনি যে গাধার উপরে সওয়ার হয়ে অতিক্রম করতেছিলেন সেই গাধাটা মাটির সাথে মিশে গেছে। তো এটা আল্লাহ তাআলা কেন ঘটাইছেন? যে গাধা হিসাবে 2-3 দিন বেঁচে থাকার কথা, কিন্তু খাবার পানিতে 1-2 বেলার মধ্যে নষ্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু খাবার পানি এটা নষ্ট হয়নি। খাবার পানি 100 বছরের মধ্যেও টাটকা আছে। আর গাধা সেটা মরে লাশ হয়ে গেছে, একেবারে মাটির সাথে মিশে গেছে। আবার গাধার মাত্র 1 হাত পাশে উনি মারা গেছেন, কিন্তু উনি শুয়েছিলেন, কিন্তু ওনার আবার কিছু হয়নি। উনি আবার 100 বছর পরে আবার তাজা টাটকা উঠে দাঁড়াইছেন। তো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বললেন যে তুমি গাধার হাড়গুলোকে জমা করো, উনি হাড়গুলোকে একত্রিত করলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে আবার নতুন গাধা তৈরি করে দিলেন, উনি গাধায় সওয়ার হয়ে চলে আসলেন। তো এই যে ইমানের কিছু মুশাহাদা, একটা হচ্ছে আমাদের শোনা, আরেকটা হচ্ছে মুআয়ানা বা মুশাহাদা, সচক্ষে দেখা, এটা দ্বারা ইমানের একটা স্পেশাল স্তর তৈরি হয়। এজন্য পৃথিবীর ভিতরে ইমানি নজরে যখন আমরা চলবো, ঘুরবো, তখন এর দ্বারা আল্লাহ তাআলার এই সৃষ্টি জগতের আরও সূক্ষ্ম সূক্ষ্ম তাৎপর্য এগুলো আমাদের সামনে আসবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন 261 নম্বর আয়াত সূরা বাকারার, এখানে আল্লাহ তাআলা দান সংক্রান্ত বেশ কিছু আলোচনা করেছেন। দানকে আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি তার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করলেন, উদাহরণ কেমন, যে কেউ একটি ধান থেকে একটা ধানের চারা হয়, একটি চারার ভিতরে 7টা শীষ থাকে।
আবার ওই 7টা শীষের ভিতরে 10টা করে দানা, টোটাল আবার 100টা। তো একটা দানা প্রথমে মাটির উপরে রাখা হয়েছিল, একটা দানা থেকে 7টা শীষ, 7টা শীষে প্রতি শীষে 10টা করে, প্রতি শীষের মধ্যে প্রতি 7টা শীষ সুম্বলাতে মিয়াত হাব্বা, 100 করে দানা। তো 100 করে একটা একটা শিলের দানা হলে 700 দানা এক একটা, মানে একটা ধান থেকে। তো আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন যে এটার উদাহরণ কেমন, যে কেউ যদি একটা দিল, আল্লাহ তাআলা এটাকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। তবে এটা অবশ্যই রিয়া মুক্ত হতে হবে, লোক দেখানো ছাড়া হতে হবে। এ ব্যাপারে পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা কথা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ থুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্না ওয়ালা আযা। যারা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে এবং সেটাকে আবার খোঁটা দেওয়ার দ্বারা নষ্ট করে না। তো খোঁটা দেওয়া মানে হলো যে দান করে এটাকে আবার স্মরণ রাখা, এবং এই যে দানটা তাকে করা হলো এটাকে আবার স্মরণ করে। তো মনে করেন একটা কিছু দান করলাম, এটা আবার একটু সেলফি তুললাম, ছবি তুললাম, 10 জনে মিলে এটা আবার একটু প্রচার করলাম, এই যে ব্যাপারগুলো আমাদের মানে দান কেন্দ্রিক হয়ে থাকে। তো এটার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন। বরং আরও আল্লাহ তাআলা এইরকম দানের থেকে উৎকৃষ্টতার আমলের সন্ধান দিয়ে বলছেন, কওলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতি ইয়াতবাউহা আযা। আল্লাহ তাআলা বলছেন কাউকে কোনো একটা ভালো কথা বলে দেওয়া, অথবা মাগফিরাতুন মানে হচ্ছে কারো কোনো ত্রুটি ভুল ক্ষমা করে দেওয়া, এটা এমন দান থেকে উত্তম যেই দান খোঁটা দেওয়া অথবা লোক দেখানোর জন্য করা হয়। অর্থাৎ যে সমস্ত সম্পদ সংশ্লিষ্ট ইবাদত রিয়ার সাথে করা হয়, এর থেকেও মানুষের সাথে সুন্দর আচরণ এবং তাদের ভুলগুলোকে ক্ষমা করে দেওয়া এটা উত্তম। এটা একটা ক্যারেক্টারিস্টিক ব্যাপার, আপনি খেয়াল করবেন যে যারা সাধারণত একটু দান টান বেশি করে এরা চারিত্রিকভাবে খুব কঠোর হয়। হ্যাঁ, চারিত্রিকভাবে খুব একটু কঠিন মেজাজের হয়, মানে ওই যে দানটা করছে এটা হজম করতে পারে না, সহ্য করতে পারে না। আবার যারা একটু মিষ্টি মুখের হয় বা একটু মানুষের সাথে সুন্দর কন্ডাক্টিং রক্ষা করে চলতে পারে, এদেরও মিষ্টি মুখের কারণে এদের বেশি পয়সাও খরচ করা লাগে না। যে এরা মানুষের সাথে আচরণটা এত সুন্দর করে যে 1000 টাকার থেকেও মানুষ তাদের উপরে বেশি খুশি থাকে। তো আল্লাহ তাআলা এটার হয়তো এটার দিকে ইঙ্গিত করেছেন যে তুমি যদি সম্পদের লাইনে ইবাদতটাকে পরিপূর্ণ নাও করতে পারো, তাহলে তোমার জন্য আরও ভালো ব্যাপার হলো যে তুমি মানুষের সাথে সুন্দর আচরণের মাধ্যমে, তাদের ভুলগুলো ক্ষমা করার মাধ্যমে তুমি মানুষের থেকে, একজন দানকারী থেকেও বেশি আগে যেতে পারো, বা মানুষের মনের ভিতরে আরও বেশি জায়গা নিতে পারো। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতুকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযীনা ইউনফিকুনা মালাহুম রিয়াআন নাসি ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। তো এখানে একটা বদকাজকে আরেকটা বদকাজের সাথে উদাহরণ দিয়ে দুইটা, মানে ওই যে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, সেই একটা ব্যাপার। যে কি আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা তোমাদের দানকে নষ্ট করো না খোঁটা দেওয়ার দ্বারা, ওই ব্যক্তির মতো যে তার দানকে নষ্ট করে মানুষের কাছে সেটা প্রকাশ করার দ্বারা। অর্থাৎ মানুষের সাথে, মানুষকে দেখানোর দ্বারা দান নষ্ট হয়, এটা কনফার্ম। এরপর আল্লাহ তাআলা এই কনফার্ম বিষয়টার সাথে উদাহরণ দিচ্ছেন দান করে খোঁটা দেওয়া। অর্থাৎ দান করে খোঁটা দিলেও দানটা ওই রকম নষ্ট হয় যেমন রিয়া করলে নষ্ট হয়। তো এরপর আল্লাহ তাআলা একটা উদাহরণ দিয়েছেন, ফামাসালুহু কামাসালি সফওয়ানিন আলাইহি তুরাবুন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা। এর উদাহরণ কেমন, একটি স্বচ্ছ পাথরের উপরে কিছু মাটি রাখা হলো, এরপর ভীষণ প্রবল বৃষ্টি প্রবাহিত হলো, এমনকি সব মাটি ধুয়ে পরিষ্কার হয়ে গেল। ফাতারাকাহু সালদা, একেবারে ওই মানে বৃষ্টির পরে পাথরের উপরে যেমন কোনো মাটি নেই, ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে কেউ কোনো দান করলো, দানটা ছিল একটা ভালো জিনিস, পরিষ্কার জায়গার উপরে রাখা হয়েছিল, কিন্তু তার এই রিয়া, লোক দেখানো এবং খোঁটা দেওয়ার কারণে এটা সম্পূর্ণ ধুয়ে পরিষ্কার হয়ে গেল, তার আমল নামে আর কিছুই বাকি থাকে না। এবং আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন যারা আল্লাহর জন্য দান করে, ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এবার কথা বলতেছেন। কি এটা ভাই, কার যেন একটু মাইকটা একটু মিউট রাখবেন ভাই। আল্লাহ তাআলা বলতেছেন এরপরে, ওমাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগাআ মারদাতিল্লাহ, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনায় খরচ করে, এদের উদাহরণ কেমন? প্রথম উদাহরণটা গেল যারা রিয়া অথবা খোঁটা দিয়ে খরচ করে। এবার দ্বিতীয় উদাহরণ আল্লাহ তাআলা বলতেছেন যে যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য খরচ করে, ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম। এটা একটা গুরুত্বপূর্ণ কয়েদ। হ্যাঁ, এটা কিন্তু প্রথম ঘটনাটার মধ্যে নেই, মানে লোক দেখানোটার ভিতরে নেই। আল্লাহ তাআলা বলছেন যে একটা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করা, ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম। তাসবীতাম মিন আনফুসিহিম মানে হলো
এই দান করা যে আমার সম্পদ কমায় দেবে না, এই ব্যাপারে পূর্ণ আত্মবিশ্বাস সহকারে। হ্যাঁ, আমার পকেট থেকে যে টাকাটা আল্লাহর রাস্তায় খরচ হচ্ছে এটা কোনো অংশেই আমার লস না। কারণ মানুষ টাকা সরে গেলে একটু কিছু সময়ের জন্য একটু আপসেট হয়ে যায়, টাকাটা চলে গেল, অথবা একটা ভুল ডিসিশন নেওয়া হয়ে গেল, অথবা লসে কোনো জিনিস কেনা হয়ে গেছে, মানুষ সাময়িক সময়ের জন্য একটু আত্মবিশ্বাস হারায় ফেলে। তো আল্লাহ তাআলা বলছেন তাসবিতা মিন আনফুসিহিম, যে ব্যক্তি আল্লাহর জন্য দান করে এবং তার দান করার সময় ফুল কনফিডেন্ট যে আমি যেটা করতেছি এটা সব থেকে আমার সম্পদের বেস্ট ইউটিলাইজেশন, আমার সম্পদের সব থেকে বেস্ট ইনভেস্টমেন্ট, আমি এটাকে আখিরাতের খাতের মধ্যে জমা করতেছি, তার কোনো রকমের কোনো কনফিউশন থাকে না, একেবারে তাসবিতা মিন আনফুসিহিম, মনের পূর্ণ দৃঢ়তা সহকারে সে দান করে। এবং এই দানটা করার একটা মানে টিপিক্যাল ফায়দা আছে, সেটা হলো আপনি দেখবেন আপনি যদি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে দান করেন, সাথে সাথে আপনার মন আপনাকে একটা রিওয়ার্ড দেয়, আপনার একটা ভালো লাগা কাজ করে যে না আমি একটা ভালো কিছু একটা মানুষের জন্য একটু উপকার করতে পারছি, অথবা আমি একটা ভালো কাজ করতে পারছি। এটা হচ্ছে মুমিনের নগদ পুরস্কার, যে সে যখন এটা আত্মবিশ্বাসের সাথে দেয় সে এই স্যাটিসফ্যাকশনটা তার অন্তরে অনুভব করতে পারে। তো আল্লাহ তাআলা এই ধরনের দানের উদাহরণ দিচ্ছে কিন, আল্লাহ তাআলা বলছেন কামাসালি জান্নাতিন বিরাব্বাতিন আসাবাহা ওয়াবিলুন ফাআতাত উকুলাহা দিআফাইন ফাইন লাম ইউসিবহা ওয়াবিলুন ফাতাল্লাহু আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলা বলতেছেন যে এর উদাহরণ হলো কেমন যেন কারো একটা বাগান আছে, আর সেই বাগান থেকে যদি বৃষ্টি হয় তাহলে দ্বিগুণ ফসল আসে, আর যদি বৃষ্টি না হয় তাহলে যা ফসল আসার তা তো আসেই। অর্থাৎ এই দান কোনো অবস্থায় কল্যাণ থেকে খালি। আল্লাহ তাআলা বলতেছেন যে এটা এমন একটা বাগানের মতো, যেই বাগানের উপর যদি বৃষ্টি প্রবাহিত হয় তাহলে ফসল ডবল আসে, ফাআতাত উকুলাহা দিআফাইন। আর যদি বৃষ্টি নাও হয় তাহলে নির্ধারিত পরিমাণ তো আসেই। তার মানে আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা বোঝালেন যে দান করার দ্বারা, আল্লাহর রাস্তায় খরচ করার দ্বারা ব্যক্তি কোনোভাবে প্রতারিত হয় না, কোনোভাবেই সে মানে তার ক্ষতি হয় না, কোনোভাবে সে লস করে না। এরপরে আলোচনা হচ্ছে আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এটা সূরা বাকারার অত্যন্ত তাৎপর্যপূর্ণ আয়াত এবং শেষের 3টা আয়াত। এখানে মূলত আল্লাহ তাআলা বলছেন আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, নিশ্চয়ই আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ হয়েছে তার প্রতি রসুল বিশ্বাস স্থাপন করে এবং মুমিনরা বিশ্বাস স্থাপন করে। এরপরে বলছেন কুল্লুন আমানা বিল্লাহ, আল্লাহ তাআলাকে সবাই বিশ্বাস করে, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা, কি বিষয়ে তার আল্লাহর ব্যাপারে, ফেরেশতাদের ব্যাপারে, কিতাবের ব্যাপারে, রসুলের ব্যাপারে, এবং তারা বলে যে না নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা রসুলদের মর্তবার মধ্যে বা রসুলদের মধ্যে নিজস্ব কোনো বিভাজন করি না, একজনকে বলি না আল্লাহর সন্তান, একজনকে বলি না আল্লাহর দহিত্র ইত্যাদি। ওয়াকালু, এবং তারা বলে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম, গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, আপনি পবিত্র এবং আপনার কাছে আমরা প্রত্যাবর্তন করব। তো এইভাবে সূরা বাকারার শেষ 3টা আয়াত এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সকাল সন্ধ্যা এটা পড়ার ব্যাপারে মামুলাত আছে, আমরা এটার ব্যাপারেও চেষ্টা করতে পারি। আচ্ছা, এখনও তো প্রায় আধা পড়ার পরে বাকি। তো সূরা আলে ইমরানের আলোচনা শুরু করতেছি সংক্ষেপে। সূরা আলে ইমরানের শুরুতে তাওহীদের একটা অনেক গুরুত্বপূর্ণ আয়াত আছে, সেটা হলো শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লাহুল আজিজুল হাকীম। এটা মূলত আহলে ইলমদের, ওলামায়ে ইকরামের, অর্থাৎ এই উম্মতের ওলামায়ে ইকরামের একটি বিরাট প্রাধান্য প্রাপ্তির বিষয় আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা যে এক, আল্লাহ তাআলা যে সব থেকে ইবাদতের উপযুক্ত, এই কথার সাক্ষী আল্লাহ তাআলা বলছেন আমি নিজে, অর্থাৎ আমি আমার ব্যাপারে বলতেছি যে আমি ইবাদতের উপযুক্ত। 2 নম্বর সাক্ষী ওয়াল মালাইকাতু, ফেরেশতারা সরাসরি আল্লাহকে দেখে এবং সরাসরি ফেরেশতারা আল্লাহ তাআলার কুদরতকে অনুভব করে। আমরা কিন্তু আল্লাহ তাআলার কুদরতকে সরাসরি অনুভব করি না, কিন্তু ফেরেশতারা সরাসরি আল্লাহ তাআলার অর্ডার শোনে, আল্লাহ তাআলাকে অনুভব করে তারা। তো বলতেছে এই 2টা, আল্লাহ তাআলা নিজে বলতেছেন আমি সাক্ষী, দ্বিতীয় বলতেছেন আহলে ফেরেশতারা সাক্ষী, তৃতীয় বলতেছেন ওয়া উলুল ইলম, এবং ইলম ওয়ালারা অর্থাৎ ওলামা ইকরাম, আসমানি ইলমের অধিকারী যারা, তারা সাক্ষী। তো এটা বিরাট একটা মর্যাদা ওলামা ইকরামকে দেওয়া হয়েছে।
যে জগতের মধ্যে ওলামা ইকরাম আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত, আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষী। আর যে সাক্ষীটা আল্লাহ তাআলা সার্টিফাইড করছেন, যে তাদেরকে আমি সাক্ষী হিসেবে গ্রহণ করলাম আমার একত্ববাদের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার কাফেররা বলছিল ইয়াকুলুল লাযিনা কাফারু লাস্তা মুরসালা, যখন কাফেররা আপনাকে বলেছে লাস্তা মুরসালা, আপনাকে নবী বানায় পাঠানো হয়নি, তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন কুল, আপনি তাদেরকে বলে দেন আমি যে নবী এই বিষয়ে তোমাদের স্বীকৃতির দরকার নেই। কুল কাফা বিল্লাহি শাহিদান বাইনি ওয়া বাইনাকুম, তোমাদের মধ্যে এবং আমার মাঝে সাক্ষীর জন্য যথেষ্ট আল্লাহ তাআলা, এক নম্বর কাফা বিল্লাহি, আল্লাহ তাআলাই সাক্ষী হিসেবে যথেষ্ট। ওয়ামান ইনদাহু ইলমুল কিতাব, আর যাদের কাছে আসমানি কিতাবের ইলম আছে অর্থাৎ উলামা ইকরাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রিসালাতের সাক্ষীর ব্যাপারে উলামা ইকরামকে সাক্ষী মানছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের একত্ববাদের ব্যাপারে লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশের ব্যাপারে উলামা ইকরামকে সাক্ষী মানছেন। তো এটা উলামা ইকরাম এবং আহলে ইলমের অনেক বড় প্রাধান্য প্রাপ্তি এবং মর্যাদার জায়গা। এরপরে আসতেছে দাওয়াত আহলিল কিতাব, অর্থাৎ ইহুদি এবং নাসারা যারা পূর্ববর্তী কিতাবের অনুসারী, তাদের সাথে দাওয়াতের একটা উসুলের ব্যাপারে আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন কুল ইয়া আহলাল কিতাবি তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। যে বিষয়টা আমি একটু আগে বলছিলাম, যে বিপ্লবের জন্য, পরিবর্তনের জন্য একটা মূলনীতি হলো যার যতটুকু ঠিক আছে সেটাকে সমর্থন করে যতটুকু অসম্পূর্ণ আছে সেটার দিকে ফোকাস করা। দেখেন আহলে কিতাবরা যারা ইহুদি এবং নাসারা, যারা মুসা আলাইহিস সালামের অনুসারী এদেরকে ইহুদি বলে, যারা হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী এদেরকে নাসারা বলে। তো এরা একটা স্তরেতে একমত যে তাদের রব আল্লাহ, অর্থাৎ হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম দুইজনই তাদের ধর্মের এতটুকু অংশের ভিতরে, তো এদের অনুসারীরা এতটুকু অংশের ভিতরে তো একমত যে আল্লাহ তাআলা এক। মুশরিকরা এরা আল্লাহ তাআলার সাথে শিরিক করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কিতাবদেরকে দাওয়াত কিভাবে দিবেন আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। হে আহলে কিতাবরা, তোমরা আসো, একমত হও ওই অংশের উপরে যে বিষয়ে আমরা এক, যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই। এতটুকুই তো আমরা এক হইতে পারলাম। তো এই যে যার যতটুকু ঠিক আছে ততটুকুকে সমর্থন করে এরপরে যতটুকু নাই বা তার ভিতরে যে লেকনেস আছে বা কমতি আছে এটার দিকে ফোকাস করা। তো এখানে আল্লাহ তাআলা আহলে কিতাবদের সাথে দাওয়াতের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় শিখাইছেন। এটাকে আমরা আমাদেরও দাওয়াতি জীবনের ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার করতে পারি। যে কোনো জায়গায় যার যতটুকু ঠিক আছে এটার প্রশংসা করা। একটা ছেলে কাছে আমরা দাওয়াত দিতে গেছি, তো হয়তো সে একটা দিক তার ঠিক আছে, আরেকটা দিক অসম্পূর্ণ আছে। হয়তো সে দাড়ি রাখে নেই কিন্তু মাথায় একটা টুপি দিচ্ছে, আমরা তার আগেই মাথার টুপিটার প্রশংসা, মাশাআল্লাহ টুপি বললে তোমার অনেক সুন্দর লাগে, হ্যাঁ, তো টুপিটাকে প্রশংসা করা। তো তার যেই জিনিসটা ইতিবাচক ওই জিনিসটাকে আগে ধরা, যাতে সে একটা অ্যাক্সেস পায়, সে মনে করে যে না আমারও তার জীবনে একটা ভূমিকা আছে, জায়গা আছে। এরপরে সূরা আলী ইমরানের গুরুত্বপূর্ণ একটা আয়াত আল্লাহ তাআলা আলোচনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হাসানা সাওয়াবিল আখিরাহ ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। 10 মিনিট সময় আছে, তো 10 মিনিটের ভিতরে আমি মূলত তালুত এবং জালুতের ঘটনার আলোচনাটা করে আমি শেষ করব। তালুত এবং জালুতের যে ঘটনাটা, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বনী ইসরাইলকে মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে বনী ইসরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের জন্য আদেশ করেন। তো তারা বলছিল যে আমরা জিহাদে যেতে পারবো না। যে একজন ঠিক আছে, জিহাদে যেতে পারবো না, তো তারা জিহাদকে অস্বীকার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওই প্রজন্ম পার হওয়ার পরে নতুন প্রজন্ম যখন তৈরি হয় তখন তারা নিজের থেকে বলে যে আমরা জিহাদ করার জন্য যেতে চাই। কিন্তু ওই জিহাদের ভিতরে সেনাপতি বানানো হয় তালুতকে। তালুতের বংশীয় অবস্থান এবং সম্পদ কম ছিল, এই জন্য তারা আপত্তি করে যে আমরা তালুতের নেতৃত্বে জিহাদে যাব না। মানে ইবাদতকে খায়েশাতের সাথে পুরা করা। ইবাদত মূলত তাআতের জন্য, ইবাদত ভালো করে বুঝতে হবে, এটা মাকসাদে শরঈয়া। ইবাদত মূলত তাআতের জন্য, অর্থাৎ যেভাবে বলছে বা সেভাবে মানতে হবে, বুঝে আসুক না আসুক, মনে ধরুক না ধরুক। কিন্তু ইবাদতের ক্ষেত্রেও যখন মানুষ খায়েশাতকে প্রাধান্য, মানে নিজের মন চাহিকে প্রাধান্য দেয়, তখন সেটা ইবাদত থাকে না, বরং এটাই আরও তাকে ধ্বংসের উপকরণ হয়। নামাজ পড়তে পড়তেও ধ্বংস হয়। কেন? এটা সে ইবাদতটাকে তাআতের জন্য নেয় না, বরং সেটাকে খায়েশাত হিসেবে দেখছে। তো
তো ওদের জিহাদে যাবে, বলতেছে না আমাদের আমির ও হইলে হবে না, আমরা জিহাদে আমাদের মধ্যে থেকে সম্পদশালী ক্ষমতাবান তাকে আমির বানাইতে হবে না। তো যাই হোক, এরপরে এইখানে যাচাই বাছাই একটা পাশ ঝরে গেছে, তারা যায়ই নেই। এরপরেও যারা তালুতের সাথে জিহাদের জন্য রওনা হয়েছে, তো তালুতকে কেন আল্লাহ তাআলা সেনাপতির দায়িত্ব দিলেন? কারণ ওয়াজাদাহুম ফিল ইলমি ওয়াল জিসমি বাস্তাহ, কারণ আল্লাহ তাআলা বলছেন যে তালুতের ভিতরে জিহাদের দুইটা বৈশিষ্ট্য ছিল। এক নম্বর, সে তাদের ভিতরে সবথেকে বেশি ইলমওয়ালা ছিল, আর দুই নম্বর, সে বেশি শক্তিশালী ছিল। তো দ্বীনের মেহনতের জন্য একটু মাথারও শক্তি থাকা এবং শারীরিক শক্তি থাকা, এই দুইটা বিষয় আল্লাহ তাআলা এক্সপেক্ট করছেন, মানে এই দুইটাকে আল্লাহ তাআলা রিকমেন্ড করছেন, চাহিদা রাখছেন যে দ্বীনের মেহনতের জন্য শারীরিক সক্ষমতা এবং জ্ঞানের সক্ষমতা, তথ্যের সক্ষমতা তার কাছে থাকতে হবে, যাতে শারীরিক লড়াই এবং বিদ্যুৎ লড়াই উভয় লড়াইয়ের ভিতরে সে ভালো পারফরমেন্স, ভালো ভূমিকা রাখতে পারে। যাই হোক, তো তালুতকে পাঠানো হলো। একটা শ্রেণী তো ওইখানেই শুরুতেই অ্যাডমিনিস্ট্রেশনে তারা ঝরে গেছে। দ্বিতীয়ত যারা তালুত আলাইহিসসালামের সাথে রওনা হয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা দ্বিতীয়বার আবার পরীক্ষা করতে চাইলেন। কিভাবে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, আমি তোমাদেরকে একটি নহরের দ্বারা, সামনে একটা পানির ক্যানেল আসতেছে, তোমার খাল আসতেছে, এটা দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষাটা কি ছিল? পরীক্ষাটা ছিল যে দ্বিপ্রহরের রৌদ্র আর গরম, পিপাসাও চূড়ান্ত, এর মধ্যে থেকে তারা পানির ভিতর থেকে অতিক্রম করবে, অর্থাৎ হাঁটু পর্যন্ত পানির ভিতর থেকে অতিক্রম করবে, ক্লিয়ার স্বচ্ছ পানির ভিতর থেকে, কিন্তু তারা পানি খেতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা বললেন, ইল্লা মানির তারাফা গুরফাতাম বিয়াদি, হ্যাঁ, কেউ যদি 1-2 কোষ খায় তাহলে এটা ভিন্ন কথা। মূলত এটা ছিল আল্লাহ তাআলার আরও কঠিন মাত্রার পরীক্ষা, কারণ পিপাসার্ত অবস্থায় 1-2 ঢোক পানি খেলে পিপাসার মাত্রা আরও বেশি বেড়ে যায়। তো তারা মূলত পিপাসার্ত, দুর্বল, দ্বিপ্রহরের রৌদ্র, এর মধ্যে থেকে হওয়ার কথা ছিল যে যারা পানি খাইছে এরা আরও বেশি সচল হয়ে যাবে, এরা আরও বেশি উজ্জীবিত হয়ে যাবে, এরা আরও মানে সক্ষম, মানে এরা আরও বেশি উৎফুল্ল হয়ে যাবে, পানি খাওয়ার পর একটু ভালো লাগার কথা। আর যারা পানি খায় নাই তারা বেশি দুর্বলতা অনুভব করবে। বাস্তবতা এটাই হওয়ার কথা ছিল। কিন্তু দেখা গেছে কি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ করছেন, এই আদেশটা মানার কারণে যারা পানি খায় নাই অথবা 1-2 ঢোক খাইছে, এরা ওই পারে যাওয়ার পরে আরও বেশি সবল। আর যারা পানি খাইছে এরা বলতেছে লা তাকাতা লানা আল-ইয়াওমা বিজালুত ওয়া জুনুদি, যে আমরা জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না, আমাদের ঘুম আসতেছে, আমাদের ক্লান্ত লাগতেছে। আর যারা পানি খায়নি হিসাবে তাদের হওয়ার কথা ছিল দুর্বল, তারা বলতেছে কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, আরে আল্লাহর হুকুমে কত ছোট দল কত বড় দলের উপরে জয়ী হয়ে গেছে, আমরা জিহাদে যাব। তো এটার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যে মেসেজটা দিয়েছেন সেটা হলো যে একটা হচ্ছে আমাদের বাহ্যিক হিসাব কিতাব, বস্তুবাদের হিসাব কিতাব, এটার জন্য এটা, এটার কারণে এটা, ওইটার কারণে এটা। ভূমিকম্প হলো কেন? পৃথিবী থেকে প্লেট নড়ে গেছে, প্লেট নড়ে গেল কেন? হ্যাঁ, পৃথিবীর 7টি যেই প্যাটার্নের উপরে আছে, এর একটা আরেকটা থেকে অ্যারাউন্ড 1300 বছর আগে এটা একটা মুভমেন্ট করে, সেখান থেকে ঘুরে মানে বক্ররেখায় আরেকটার পিছনে যে আঘাত করে, এই যে একটা নানাবিধ বিশ্লেষণ, হ্যাঁ, বস্তুবাদের। তো এইটার থেকে আমাদের ঘটনা থেকে শিক্ষাই হলো যে জগতের একটা হচ্ছে সিস্টেমেটিক আলোচনা, কিন্তু সফলতা মূলত আল্লাহ তাআলা যেভাবে বলছেন সেভাবে বোঝার ভিতরে। আজকে বাজারের ভিতরে আমাদের ব্যবসায়ীরা বলেই যে এখানে মিথ্যা না বলে ব্যবসা করা যায় না। আমাদের সেন্টিমেন্টই তৈরি হয়ে গেছে 2 নম্বরই না করলে আমি চলবে না। আমার সেন্টিমেন্টই তৈরি হয়ে গেছে আমি হারাম পয়সা না দিলে আমার ফ্যামিলি চলবে না। তো যখন মানুষ একটা নিজের চোখে দেখে বা যে সে নিজের যেভাবে হিসাব করে, আরেকটা হচ্ছে আসমানের ওহী থেকে যে খবর আসছে, সর্বাবস্থায় আসমানের ওহী থেকে যে খবরটা আসছে এটাই চূড়ান্ত। আল্লাহ তাআলা এটা দেখাইলেন যে পানি পান করলে আরও বেশি উজ্জীবিত হওয়ার কথা ছিল, কিন্তু তারা পানি পান করেনি। আল্লাহ তাআলা পানি পান করা ছাড়াই তাদের তৃষ্ণাও নিবারণ করে দিয়েছেন, তাদের দুর্বলতাও কাটাই দিয়েছেন, তাদের ক্লান্তিও দূর হয়ে গেছে, তাদের সজীবতা ফিরে আসছে। বিপরীতে এরা পানি পান করে আরও বেশি অলস হয়ে গেছে, অচল হয়ে গেছে, আরও বেশি হীনমন্যতা চলে আসছে এবং দুর্বলতা এসে গেছে। তো এটা ছিল তালুত এবং জালুতের ঘটনা থেকে আমাদের একটা মৌলিক শিক্ষণীয় বিষয়। 11:30 বেজে গেছে, সবাই রোজা রাখি ক্লান্ত। তো চেষ্টা করা হয়েছে যে খুব মানে নজরান আবিরান বলে যে এটাকে একেবারে ভাষাভাবে পার হয়ে আসা। তারপরেও চেষ্টা করছি যে আমি মানে মৌলিক বিষয়গুলো কভার করার জন্য। বাকি গতকালকেও যে কথাটা বলছি যে কোরআনের সাথে একটা দীর্ঘস্থায়ী সম্পর্ক আমাদের হওয়া দরকার। এটা 1-2 দিনের, 1 মাস 2 মাসের না, দীর্ঘস্থায়ী সম্পর্ক হওয়া দরকার। কোরআনের ব্যাপারে মুআররিখিনরা লিখছেন হাযা
বাহরুল্লাহ সাহিল আলাহু, এটা এমন একটা সমুদ্র যেটার কোনো কুল কিনারা নেই। সারা জীবনও যদি কেউ সফর করে তাহলে কোরআনের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত পৌঁছানো কষ্টকর। সেখানে আমরা যদি একটা মাসে ওই 1 ঘন্টার সময় টেনে টুনে, এটা আসলে কেবলমাত্র এই একটা সূচিপত্র বলে যাওয়ার মতো হতে পারে, আর সেটাও খুব অসম্পূর্ণ। এজন্য একটা দীর্ঘস্থায়ী সম্পর্ক করার জন্য চেষ্টা করা। আলহামদুলিল্লাহ আমরা আমাদের মোহাম্মদনগর মাদ্রাসাতে এই প্রোগ্রামটা হাতে নিছি। আমরা চেষ্টা করতেছি যে ধারাবাহিকভাবে কোরআনের তাফসির সাপ্তাহিকভাবে আস্তে আস্তে আগায় যাওয়ার, একটু ডিটেইলে আলোচনা করার। তো আমরা যারা এখানে অংশগ্রহণ করি আমরাও চেষ্টা করব এবং অন্যদেরকেও এখানে জড়ানোর জন্য চেষ্টা করব। এই প্রোগ্রামটা আমার একটা সাব প্রোগ্রাম, মূলত ওই প্রোগ্রামটার মানে মোহাম্মদনগরে প্রতি শনিবারে এশার পরে যে প্রোগ্রামটা আমি করি, এটারই একটা বলতে বলেন যে ট্রাফিক কালেকশনের জন্য এক ধরনের মেহনত আর কি। তো এই জন্য আমরা এটার ব্যাপারে একটা ফাইনাল চিন্তাভাবনা করে কোরআনটাকে স্থায়ীভাবে বোঝার, স্থায়ীভাবে জানার আমরা একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি। যাই হোক, অল্প সময়ের ভিতরে কারো যদি কোনো প্রশ্ন অথবা কোনো পরামর্শ থাকে আমরা বলতে পারি।